2026 বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে ক্যাপ ভার্দের সবচেয়ে বড় নায়ক ছিলেন ভোজিনহা। স্পেনের স্ট্রাইকাররা মুহুর্মুহু আক্রমণ করেছেন, কিন্তু দুর্ভেদ্য দেয়ালে ফাটল ধরানো যায়নি, কারণ কেপ ভার্দের গোলপোস্টে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ভোজিনহা নামের এক যোদ্ধা। ম্যাচ শেষেই আর আবেগ ধরে রাখতে পারেননি। দুহাত দিয়ে মুখ ঢেকে শিশুর মতো কান্না করেছিলেন 40 বছর বয়সী এই গোলকিপার। কান্নার কারণ, ঐতিহাসিক মুহূর্তে পাশে ছিলেন না মা। জানালেন টাকার অভাবে মায়ের ভিসা করতে পারেননি। জীবনের কথার আজকের ভিডিওতে আলোচনা করব ভোজিনহাকে নিয়ে। অভাবের সংসারে কিভাবে এতদূর উঠে এলেন, এছাড়াও তার কষ্টের জীবন কাহিনী সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো নাম জোসিমার জোসে ইভোরা ডায়াস, যদিও তার ডাকনাম ভোজিনহা। এই নামটি তিনি পেয়েছেন বড় হয়ে, কারণ পর্তুগিজ শব্দ ভোজিনহা মানে হচ্ছে যে ব্যক্তি দাদার কাছে বড় হয়েছে। 1986-তে জন্ম নেওয়া জোসিমার জোসের পিতা যখন মারা যান, তখন তার বয়স মাত্র 8 বছর। এরপর এই ছেলেটি দাদার কাছেই বড় হয়েছে, এজন্যই এলাকাবাসী তাকে ভোজিনহা নামে ডাকতে শুরু করে। এরপর এই নামটিকেই নিজের স্থায়ী নাম হিসেবে বেছে নিয়েছেন ডেফ ভার্দের এই গোলরক্ষক। তার নামের পেছনে রয়েছে আরও ইতিহাস। 1986 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে আলো ছড়ানো কিংবদন্তি রাইট ব্যাক জোসিমারের ভক্ত ছিলেন তার বাবা। সে কারণেই ছেলের নাম রাখেন জোসিমার জোসে ইভোরা ডায়াস। এরপর অভাবের সংসারে খেয়ে না খেয়ে দাদার ঘরে মানুষ হয়েছেন ভোজিনহা। কেপ ভার্দের দারিদ্র অঞ্চল সাও ভিসেন্তে দ্বীপের মিন্টেলোতে জন্মগ্রহণকারী ভোজিনহা স্থানীয় ক্লাব বাটুকেতে তার ক্যারিয়ার শুরু করেন। আস্তে আস্তে তিনি দেশটির বিভিন্ন ক্লাবে নজর কাড়েন। এরপর 2012 সালে আফ্রিকা কাপ অফ নেশনস বাছাই পর্বের প্লে অফের প্রথম লেগে ঘরের মাঠে ক্যামেরুনের বিপক্ষে 2-0 গোলে জয়লাভের ম্যাচে ভোজিনহা কেপ ভার্দে জাতীয় দলের হয়ে অভিষেক করেন। 2018 সাল থেকে তিনি খেলছেন পর্তুগালে তৃতীয় শ্রেণীর একটি ক্লাবে। পর্তুগালে তৃতীয় শ্রেণীর ক্লাবে খেলার কারণে আর্থিকভাবে এখনও সচ্ছলতা আসেনি ভোজিনহার সংসারে। তাই তো ভোজিনহার সমস্ত সংগ্রামের সঙ্গে আপন মাকেও খেলা দেখাতে আনতে পারেননি। এই দুঃখ ম্যাচ শেষেও তাড়া করেছে ভোজিনহাকে। ম্যাচ শেষে তিনি বলেন, ম্যাচের পর আমি কেঁদেছিলাম, কারণ ছোটবেলায় আমি আমার দাদা দাদির কাছে বড় হয়েছি, কিন্তু তারা আজ এখানে থাকতে পারেননি। কয়েক বছর আগে তারা মারা গেছেন। আমার মাও এখানে থাকতে পারেননি, ভিসা জটিলতা এবং এর জন্য যে টাকা দিতে হতো সেই কারণে আমরা সময় মতো সবকিছু সম্পূর্ণ করতে পারিনি। কেপ ভার্দে মাত্র 5 লাখ জনসংখ্যার একটি ছোট দেশ। বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা স্পেনের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের খুব একটা সুযোগ আছে বলে মনে করেননি অনেকেই। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সামনে আফ্রিকার ছোট্ট দেশটি উড়ে যাবে বলে ধারণা ছিল। এবারের আসরে শিরোপার দাবিদার স্পেন। দলে রদ্রি, পেদ্রি, গাভি, লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস। কিন্তু ইউরোপিয়ান পরাশক্তিকে একাই থামিয়ে দিলেন 40 বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। 40 বছর বয়সী এই গোলরক্ষক জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে অভিষেক করেন। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক বয়সী অভিষিক্ত খেলোয়াড় হন। তার চেয়ে বেশি বয়সে বিশ্বকাপ অভিষেক হয়েছিল মিশরের কিংবদন্তি গোলরক্ষক এসাম হাদারির, যিনি 2018 বিশ্বকাপে 45 বছর বয়সে খেলেছিলেন। বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার স্পেন ম্যাচ জুড়ে 74% বলের দখল রাখে এবং 27টি শট নেয়, কিন্তু ভোজিনহা দুর্দান্ত গোলকিপিংয়ের সামনে তারা গোলে দেখা পায়নি। ম্যাচে তিনি 7টি গুরুত্বপূর্ণ সেভ করেন এবং কেপ ভার্দেকে এনে দেন বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচেই স্মরণীয় 0-0 ড্র। স্পেনের বিপক্ষে তার এই পারফরমেন্সে তিনি বিশ্বকাপ অভিষেক ম্যাচে ক্লিন শিট রাখা সবচেয়ে বয়স্ক গোলরক্ষকের রেকর্ডও গড়েন। কেপ ভার্দে যখন প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয়, তখন অনেকে মনে করেছিলেন টুর্নামেন্টে অংশগ্রহণ করাই দেশটির সবচেয়ে বড় অর্জন। কিন্তু ভোজিনহা দেখিয়ে দিয়েছেন তারা শুধু অংশ নিতে আসেনি, লড়তেও এসেছে। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় ভোজিনহা ঝড়। ব্রাজিলের জনপ্রিয় সম্প্রচার মাধ্যম সেস টিভির উপস্থাপকরা দর্শকদের তার ইনস্টাগ্রাম অনুসরণ করার আহ্বান জানান। ম্যাচের আগে যেখানে তার অনুসারীর সংখ্যা ছিল 35,000, প্রথমার্ধ শেষে এটা বেড়ে হয় 3,51,000, আর ম্যাচ শেষে সেটা হয়ে গেছে 1 মিলিয়ন। পরের দিন হয়েছে 5 মিলিয়ন। প্রতি রিফ্রেশেই এখনও বাড়ছে ফলোয়ার। 2012 সাল থেকে কেপ ভার্দের হয়ে খেলা ভোজিনহা বিশ্বকাপে আসার আগে 80টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। স্পেনের বিপক্ষে ম্যাচটি ছিল তার জাতীয় দলের হয়ে প্রায় 90তম উপস্থিতি।
আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন পরিচিত মুখ হলেও বিশ্বকাপই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চ। আর সেই মঞ্চে প্রথম ম্যাচে তিনি এমন এক পারফরম্যান্স উপহার দিলেন যা কেপ ভার্দের ফুটবল ইতিহাসে বহুদিন স্মরণীয় হয়ে থাকবে। স্পেনের বিপক্ষে 7 সেভ, ক্লিনশিট, আবেগঘন উদযাপন এবং বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা ভজিনহা এখন শুধু কেপ ভার্দের নন, 2026 বিশ্বকাপের অন্যতম অনুপ্রেরণাদায়ক গল্প। সুপ্রিয় দর্শক, ভজিনহার পারফরম্যান্সকে আপনি 10-এর মধ্যে কত দিবেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।